কে কে? তুমি তীর্থে যাচ্ছ, তুমি যাচ্ছ না, তোমার ডাক এসেছে তাই তুমি যাচ্ছ। তুমি ভগবান দেখছো, ওতে কোনো যায় আসে না। যেদিন ভগবান তোমাকে দেখে নেবে সেই দিন যায় আসে। তুমি ডাকছো দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ও দেখা দিচ্ছে না। কিন্তু যেদিন ওর ডাক আসবে, দেখা দে, দেখা দে, দেখা দে, সেদিন তুমি আর টিকতে পারবে না। কে এ কে? ভিক্ষায় কি চাইলেন? মা, যদি দিতে হয় ওই মদন মোহনকে দাও, অন্য ভিক্ষা চাই না। বৃন্দাবনের মদন মোহন চলে যাবেন গোপীনাথ বাগ, বহুদিন কাটিয়েছি আমি গৌর মন্দিরের কাছে। এই বৃন্দাবনের মদন মোহন বিধর্মীদের অত্যাচারে তাকে নিয়ে গিয়ে রাখা হলো কোথায়? রাজস্থান। আর সেই রাজস্থান থেকে মূর্তি আসলো করলিতে, এখানে স্থাপনা করা হলো, মন্দির নির্মাণ করা হলো। সেই থেকে আজও পর্যন্ত করলির মদন মোহন নামে খ্যাত। সার্চ করে নেবেন কালে খাঁ, ভক্ত কালে খাঁ বা রাজস্থান করলির মদন মোহন মন্দির, গুগল তো আছে আপনার হাতের মুঠোয়, ঠিকানা পেয়ে যাবে। চমৎকার দেখুন, ওর যখন বুলাবা আসে, ও তো না অন্ধ দেখে না খোঁড়া দেখে, ও টেনে নেয় তার কাছে। ভগবান কাকে ভালোবাসে? যে ভগবানকে ভালোবাসে। ভগবান অন্য কিছু চায় না যে তুমি শুকিয়ে শুকিয়ে একাদশী করো, দ্বাদশী করো, ত্রয়োদশী করো, চতুর্দশী, অষ্টমী, ষষ্ঠী করো। ভগবান এসব চায় না। ভগবান কি চায়? ভগবান চায় তুমি আমাকে কতটা ভালোবেসে পারো। চতুর্দিকে খবর পাঠালো পূজারী, মদন মোহনের সেবায়েতে দরজার সামনে একজন প্রহরী ঝাড়ুদার লাগবে। যদি কোনো ভাগ্যবান থেকে থাকো চলে এসো মন্দিরের সেবার জন্যে। এবার চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, এবার চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল। আমার মদন মোহন সেবার তরে লোক লাগবে রেখো, মদন মোহন সেবার তবে আমার মদন মোহন সেবার তরে লোক লাগবে রেখো। মদন মোহন সেবার তবে লোক লাগবে এসো। তোমরা কে কে আছো, কে কে আছো, কে কে আছো, কে কে আছো, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে আছো, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে ওই আছো। মন্দির সেবা করার তরে কে কে আছো, কে কে আছো। যার কানে খবর গেল সেজন ছুটে এলো, যার কানে খবর গেল সেজন ছুটে এলো। দেখো যার কানে খবর গেল সেজন ছুটে এলো। দেখো যার কানে খবর গেল সেজন ছুটে এলো। আমি ঝাঁট দেব, ঝাঁট দেব, আমি ঝাড় দেব, ঝাড় দেব, যা যা বলবে তাই তাই করবো, ঝাঁট দেবো, ঝাঁট তুমি দেব। যা যা বলবে তাই তাই করবো। মদন মোহন সেবার তরে যা বলবে তাই তাই করবো। মদন নিতাই গৌর হরি বল হরি। সেবার তরে ঝাড় দেব, সেবার তরে ঝাড় দেব, ঝাড় দেব, সেবার তরে। না, ওরে বাপরে, এতগুলো মানুষ তোমরা মদন মোহনের সেবা করবে? আমার লাগবে একজন লোক, এত লোক কি হবে? কে কে করবে? আমি করব।
ও পণ্ডিতজি আমি করব, আমি মদন মোহনের সেবা করব। আচ্ছা তুমি মদন, এই তোমার জাত কি? আমি তো মুচি। মুচি তো চলো, এই বাবু সরে দাও, সরে দাঁড়াও। মদন মোহনের সেবা করবে, মুচি বড়বাবু হয়েছ? বেরাও মন্দিরে, বাইরে বাইরে বাইরে। কে ভগবান? যেখানে হয় জাতপাতের বিচার প্রধান, কখনো হতে পারে সে ভগবান? এই ধর্মগ্রন্থ লিখে কি করা হয়েছে? ভগবানের নামে দোষ দেওয়া হয়েছে। সিঁদুরের আবিষ্কার কি করে হয়েছে? কীর্তনে শোনেননি না? রাধারানী ময়ূর হয়েছে, কৃষ্ণ সাপ হয়েছে, জলে ভাসছিল, ঠোকর মেরেছে, আর ওই রক্ত সিঁদুর হয়েছে। আচ্ছা জলে সাপ ছিল, ময়ূর ঠোকর মেরেছে, তা জল আর রক্ত মিশে যাওয়ার দরকার, কোটোয় ধরেছে কে? ধরুক বা না ধরুক সিঁদুর হয়েছে, মিলিয়ে দেওয়া লাগবে। আমাদের মনে কত ভ্রান্ত ধারণা দেখুন। বন্দুক থেকে যেটা বেরিয়ে যায় টিকার টানলে ওটাকে কি বলে? বন্দুকের গুলি। একটা সময় ছিল ইংরেজরা যখন এই বন্দুক তৈরি করেছিল তখন গোল সীসা ছিল, সীসার টুকরো ছিল কি গোল, গোল বলে একে গুলি বলা হতো। কিন্তু সেই গোল এখন লম্বা হয়ে গেছে, তবুও বলা হচ্ছে ওটা গোল ছিল, গুলি ছিল, লম্বা হয়ে গেছে, তবুও ওটা গুলি। নাম চেঞ্জ হবে না। আগে বোঝা লাগবে ভাই কোন। এই যে আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা দিই, আমরা সন্ধ্যা কেন দিই? কারণ সন্ধ্যা যখন হয়ে আসে ও চতুর্দিকে অন্ধকার হয়, ঘর দুয়ার কি অন্ধকার হয়ে থাকবে? তার জন্যে ঠাকুর ঘরে প্রথমে একটা প্রদীপ দেওয়া হয়, তুলসী তলায় একটা দেওয়া হয়, বাইরের দরজায় একটা দেওয়া হয়, আর হাওয়ায় যাতে নিভে না যায় মাটির কমণ্ডলু ছিল, কমণ্ডলু। এখন তো চতুর্দিকে বাড়ি হয়েছে। 30-35 বছর পিছনের ইতিহাস, এই জায়গার ইতিহাস খুলুন, দেখবেন হয়তো মাঠের মাঝখানে একজন ছিল বা ছিলও না। প্রচণ্ড হাওয়া হতো, নিভে যাবে। কমণ্ডলুর ভিতরে করে ছোট্ট ছোট্ট প্রদীপগুলো নিয়ে তুলসী গাছের গোড়াতে, বারান্দায়, দূরে পুকুর পাড়ে, এইভাবে ঘরকে আলোকিত করা হতো। কিন্তু এখন ইলেকট্রিসিটি চলে এসছে, তবুও প্রদীপ দেওয়া কেউ বন্ধ করবে? করবে না। এবছর কালী পূজায় আমরা কি করি? মোমবাতি জ্বালাই, 3টে দিন মোমবাতি জ্বালাই। এই মোমবাতি জ্বালিয়ে আমরা কি করি না, কালী পূজার রাত সারা রাত অন্ধকারে থাকবো, আলোকিত হোক। এবছর লাইট থাকার পরেও তবু মোমবাতি আমরা পুড়িয়েছি। কেন? একটা রীতি রেওয়াজ আমাদের জীবনে হয়ে গেছে, এটা করতে হয়। কিন্তু ওটার পরিকল্পিত বিপরীত উপায় চলেও এসেছে, আসলেও তবু আমরা ওই উপায় হচ্ছি না।